দেন। কি হয়েছে এলো? কি হয়েছে? আব্বা, আম্মা, এলাতা একটু দিকে আসো না। কি হয়েছে? শোনাই ভাবিরে তো দেখছি লুকায় লুকায় তেঁতুলের আচার খাইতে। কি কয়? আমি পারলে তো জানি হবো। এই আপনি দাদা হইবেন। কও কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মিজান, অফিস থেকে আসার সময় 2 কেজি মিষ্টি দিয়ে আসবি কিন্তু। কি কও আব্বা? 2 কেজি মিষ্টি কেন? আমি বাবা হইতে যাইতেছি, 2 মান মিষ্টি কিনবো। আমার সব মানুষের মিষ্টি বিলামো। আজ কোনো অফিসে যাবো না, আজ আমার খুশির দিন। কি করছ? অফিসে না গেলে চাকরি থাকবো নাকি? ঘন ঘন অফিস কামাই করিস না তো। হো হো, আজকে আমার অফিস কামাই দেওয়ার দরকার নেই। আসলে শুধু এত টাকা খরচ করে আবার কি করবা? এই তোমরা বেশি বুঝো না। চাকরি না থাকলে খাইবোটা কি? আব্বা তুমি এটা কি কও? দরকার পড়লে দক্ষিণ বিলের ধানে খেত বেচে দিব। আমার বাপের ভিটার একখানি বেচলেই তো হয়ে যাবে। আমি কি ফকিনি বলে? আমার বাপের কি কম আছে? ঠিকই তো কইছ আমার ভাই। আরে কি কও? খুশি লাগতেছে না মানে? আবার তুই ঈদের খুশি লাগতেছে। রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। আমার জন্য দোয়া করেন ভাই। আমার সন্তান হইতেছে। হ্যাঁ মিজান সাহেব, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। অফিসের সর্বনাশ করে এই জায়গায় ফুর্তি করে বেড়াতেছেন না? অফিস শুধু শুধু আপনাদের বেতন দেয়। স্যার অফিসে আবার কি সর্বনাশ হইল? এই মাসের শেষে হেড অফিস থেকে অডিট করবে, পরপর 3টা কিস্তি তার বাকি পড়ছে। সেই কিস্তির টাকা তার বেতন থেকে কাইটা নিয়ে চাকরি থেকে নোট করে দেবে। এবার খেলা সামলান, আমি আছি ঝামেলায়। এই মানিক স্যার, খাতাটা রেখে আপনার এরিয়া কোনটা? রঞ্জিতপুর থেকে গোবিন্দপুর। আপনার কোনটা? চিতেশ্বরী থেকে মজিদপুর। থেকে মসজিদপুর না? স্বামী হইল গিয়া নূর আলী সরকার। আচ্ছা, উনি কি আপনার কোনো আত্মীয় হয়? জি না স্যার। শ্বশুর বাড়িতে? না স্যার। তাহলে 7টা কিস্তি বাকি পড়ে কেমনে? স্যার কোনো সোমবার থাকো বাড়িতে গিয়ে পাইনি। বাড়িতে কোনো রুম থাকে না। আজকে কি বার? স্যার রবিবার। আজকে এই মুহূর্তে যাবেন, গিয়া সাই দিয়ে ধরবেন, যেমনি পারেন টাকা উসুল করে নেন। যদি আনতে পারেন আপনার চাকরি। স্যার এই কথা কয়েন স্যার, একটু দয়া করেন স্যার। কোনো দয়া চলবো না। আপনি এক্ষুন রওনা হন, তাড়াতাড়ি যান। স্যার আমি মিষ্টি বিলাটা শেষ করে যাইতেছি। স্যার ভাগ করেন স্যার, একটা মিষ্টি খান স্যার। ভাবি কি বাড়িতে আছেন? শেফালি ভাবি? কেডা? আপনি কেডা? বাপ না? ভাবি আমি নার্গিস। আমি একটু সতীন হই। নাউজুবিল্লাহ। এই আপা আপনি সতীন হন মানে আপনি আমার হাত ধরছেন, হাত ছাড়েন। আমি নার্গিস না, আমি মিজান ভাবি। ওরে আল্লাহ, আপনি আমার বাড়ির উপরে এসে আবার আমার হাত ধরছেন, আমার হাত ছাড়েন। হাত তো ছাড়ো না ভাবি, অনেক ঘুরাইছেন। 1.5 মাস হয়ে গেছে কিস্তির টাকা পরিশোধ করেন নাই। আজ কিস্তির টাকা পরিশোধ করেন, আমি ছাইরা দিতেছি। আপনি আমার হাত ছাড়বেন না। ছাড়বেন না আপনি? কারণ না কিস্তির টাকা দেন, পরিশোধ করেন, তারপর ছাইরা দিতেছি। আপনি ছাড়বেন না। না বাঁচাও! বাঁচাও! এরপরে এসে আমার ইজ্জত নষ্ট করে দিল। আমি কিছু নেই। আপনারা এমনিতে কিস্তি দেন না, তারপর আবার আমার লোকদেরকে আপনারা অপমান করছেন, কাজটা খুব অন্যায় করছেন। স্যার শুধু কি অপমান করছে স্যার? আমার এই কাঠের তত্ত্বে জানা আপনার লিখেছে স্যার। এখানে তো মার্ডার কেস দিব স্যার। ভাই মিয়া, আমি আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করব। আপনার ভাগ্য ভালো কখনো আস্ত আছেন, নাইলে আমি আপনার কাইটা ফালা ফালা কুচকুচ করে আনবো। আপনাকে আমি খাইলাম কিন্তু একদম। সাজু ভাই, আপনি একটু শান্ত হন। দেখেন আপনার তো 2 মাস ধরে কিস্তি দেন না। মানলাম যে আমার লোক আপনার বউর সাথে একটু এদিক ওদিক করছে। আচ্ছা আমার ইজ্জত নষ্ট করছে। আমার ইজ্জত ফেরত দেন। হ্যাঁ, আমিও হলে সাহেব, আপনার থেকে আপনার চাকরি নাই। এই মুহূর্তে থেকে আপনার চাকরি নাই। 1 তালাক, 2 তালাক, 3 তালাকের মতো চাকরি নাই নাই নাই। এই আপনারা সবাই খুশি তো? অনেক সাহেব চল। আর জামাই অন্য বেটার বউর গায়ে হাত দিছিস। কেমনে বলো তুমি এই কাজটা করতেছিস? তুমি আমার বিশ্বাস করো না? বিশ্বাস করছিলাম, বিশ্বাস করছি দেখেই তো আমার বিশ্বাসটা ভঙ্গ করতে পারছো তুমি। কেমনে বললে এই কাজটা করতে? হ্যাঁ আর এত সিসি করো না তো। আমি তো কইলাম আমি তার হাত দেই নাই। তুমি হাত দাও নাই? না দেই নাই। তুমি এই অনাগত সন্তানের কসম খায় কও তো যে তুমি ওই বেটার বউর গায়ে হাত দাও নাই? না মানে হাত দিছি, তবে ওই মন মানসিকতা নিয়ে দেয়নি। ও দিছো, কিন্তু ওই মন মানসিকতা নিয়ে দাও। ওই মহিলা হুদাহুদি চিৎকার মারছে। আচ্ছা এখন যদি তোমার একটা বেটা এসে কয় যে আমি আপনার বউর গায়ে হাত দিছি, কিন্তু ওই মন মানসিকতা নিয়ে দেই নাই, তুমি এটা বিশ্বাস করবে? হ্যাঁ কেমন চাচ্ছ তুমি? হ্যাঁ অনেক মহিলা গায়ে হাত দিছো। হ্যাঁ আমার তো ভাবতে অনেক লজ্জা লাগতেছে। আমার তোমার যে অনেক মেয়ে গায়ে হাত দিছে। আমার মানুষ কত কথা শুনে যায়, কিন্তু কত কিছু হয়ে গেছি।
ঝামেলা কইরা আইসা ঘরের মধ্যে অশান্তি করছ কেন? আব্বা অশান্তি কি আমি করতেছি? আমার বউ যে বকবক করতেছে শুনো না তুমি? বৌমা একলা বকবক করতেছে এখন। কয়দিন পরে তো আমরা সবাই মিলে বকবক করব। একটা আকাশ কুকাশ কইরা চাকরিটা ছাইড়া দিয়ে চলে যাইছে। ভাই কালকে শহরে যা, গিয়ে দেখ ভালো মতো চাকরি পাচ্ছি না। চাকরি? আমি করবো চাকরি? চাকরি করে চাকরেরা। আমি কি ফকির নিয়ে বলা? আমি ব্যবসা করবো, ব্যবসা। হ্যাঁ ঠিকই কইছে আমার বলা। আপনি তোমার চাকরি করার দরকার নেই। একটা গাধার মতো খাটাইবো, আবার মানুষের কথাও শোনাবো, আবার ঘাট ধরে চাকরি থেকে বাইর করে দিব যদি কাজটা পছন্দ না হয়। আমার তোমার চাকরি করবো না, আমার তোমার ব্যবসা করবো। এমন ভাবে কইলো যেন ব্যবসা হয়েছে হাতের মোয়া, টপ করে আইসা পয়রা গেল। ব্যবসার বুঝেটা কি? হ্যাঁ, ওই তুই কি ব্যবসা করবি? গরুর ব্যবসা করো। 5-6টা গরু কিনা সামনের গরু বেরিয়ে দেবেন তো। 5-6টা গরুর দাম জানো তুই? 5-6টা গরুর দাম 3 থেকে 4 লাখ টাকা। আর এতগুলি গরু রাখার লেগা আলাদা ঘর বানাই